ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগকে পুনর্বাসন করা সার্চ কমিটি সহ সংশ্লিষ্ট সকলের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক আব্দুস সালাম। শনিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ মঞ্চে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিসিবিতে যোগ্য ও অভিজ্ঞ সংগঠকদের আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার প্রয়াসে পথ চলা শুরু করল নতুন সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিকেটার তামিম ইকবাল। শুভেচ্ছা বক্তব্যে বিসিবিতে যোগ্য সংগঠকদের আসার আহ্বান জানান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য বারোটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। রাজনৈতিক পট পরিবর্তন হলেও ক্রীড়াঙ্গনে ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বহাল উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক আব্দুস সালাম জানান, যারা এই সুযোগ করে দিচ্ছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। সার্চ কমিটি বলেন বা বর্তমান ক্রীড়াঙ্গনে যারা আছে, আগামীতে এদেরকেও বিচার করা হবে, কাউকে ছাড়া হবে, কারণ যারা এরা আজকে আওয়ামী লীগ তোষণ করতেছে। All time Roma. Taste it, love it. বিগত সরকারের দোসর হিসেবে দুদকে অভিযুক্ত ক্রীড়া সংগঠকদের দ্রুতই বিচারের আওতায় আনার দাবি সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের। কাজী সালাউদ্দিন তার নামে নাকি একটি দুদকে অভিযোগ রয়েছে, যদি তিনি প্রমাণিত হন, দোষী হন, তাকে অবশ্যই আইনের আওতা হলে তারও বিচার করা হবে। নিজেদের পকেটের যারা উন্নয়ন করেছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ক্রীড়াঙ্গনকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ক্রীড়াঙ্গনকে ক্রীড়াঙ্গনের মতো চলতে দিতে হবে এবং এখানে যারা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন তাদেরকেও রাজনীতির প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উঠে এসেছে বিগত সরকারের আমলে দেশের ক্রীড়াঙ্গনে বঞ্চিত সংগঠকদের ক্রীড়া উন্নয়নে যোগ্যদের কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়ার কথা। যারা খেলাধুলা চালায় নিজেরাও কোনোদিন খেলাধুলা করে নেই, জানেও না ক্রীড়াঙ্গনের ট্র্যাডিশন সম্পর্কে কোনো ধারণা নেই। আজকে যে অবকাঠামোটি গঠন করে দেওয়া হলো, আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরো সমৃদ্ধ করতে চাই। এ সময় দেশের তারকা ক্রীড়াবিদ এবং দেশের বিভিন্ন জেলা ও বিভাগের সংগঠকরা উপস্থিত ছিলেন। ক্রীড়াঙ্গনকে সচল করতে অনুষ্ঠানে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের ৪৫ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।